বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে বিএনপি। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে রাজধানীর ৩০০ ফিটে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তৈরি হচ্ছে বিশাল সংবর্ধনা মঞ্চ। এই নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য কমিটির সদস্যরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তারা আরও জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২৫ ডিসেম্বর ঢাকায় নেমে বনানী কাকলী হয়ে ৩০০ ফিটে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন তিনি। জানেন যে আগামী ২৫ তারিখে কিন্তু তারেক রহমানের সে প্রত্যাবর্তন হবে দেশে। তিনি আসবেন, আসার পরে কিন্তু তার যে প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু ৩০০ ফিটকে কিন্তু ভিন্ন একটি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে গতকাল থেকে। এবং আজকে কিন্তু মঞ্চ তৈরির যে কাজ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পেছনে যে মঞ্চ তৈরির যে কাজ সেটি কিন্তু চলছে। এবং পাশাপাশি এই মঞ্চে যেন তারেক রহমান আসার পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু সেনাবাহিনীর এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা বেশ তৎপরতা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়ে কিন্তু গতকাল দুপুর থেকে আর কি কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশ নিয়ে কিন্তু এই মঞ্চ তৈরির কাজটি শুরু হয়। এবং এই নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য কিন্তু কমিটির সদস্যরা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলেও কিন্তু জানিয়েছেন বিএনপির বিভিন্ন ধরনের নেতাকর্মীরা, বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দরা কিন্তু জানিয়েছেন। এবং বিএনপি নেতারা আরও জানেন যে তারেক রহমানের এই প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং ২৫ ডিসেম্বর অর্থাৎ ঢাকায় নেমে বনানীর কাকুলি হয়ে এই ৩০০ ফিটে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেখানে উপস্থিত হয়ে তিনি বক্তব্য দিবেন। এবং তার এই আনুষ্ঠানিক বক্তব্যের জন্য কিন্তু এত সব আয়োজন, স্টেজ সাজানো থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে পুরো ৩০০ ফিট এরিয়াটি, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন সেই ২৫ ডিসেম্বর যেন না ঘটতে পারে। এছাড়া বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে কিন্তু শাহরুল কবির খান জানান যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের জন্য যে লিখিত অনুমতি, সেই অনুমতিও কিন্তু ইতিমধ্যে পেয়েছেন। এবং এরই প্রেক্ষিতে কিন্তু গত রোববার রাত 8:30টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির কাছে এই সংক্রান্ত একটি অনুমতিপত্র পাঠিয়েছে কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনার। এবং এরপর থেকে কিন্তু আসলে এই যে প্রস্তুতি, আসলে তারেক রহমানের জন্য যে মঞ্চ তৈরির যে প্রস্তুতি, আনুষ্ঠানিক যে প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে চলছে। এবং আগামী ২৫ ডিসেম্বর একটি শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।